যেই তারিখে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো না। আমার ভাই সকল বুজুর্গ সকল এর মধ্যে থেকে 1 নম্বর হইয়া থাকলো সুবিচার করনেওয়ালা মানুষ, আর 2 নম্বর আল্লাহর নবী যে ফরমান ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ও যুবক যে যুবকে যৌবনকাল পাইলো আর এই যৌবনকালের মধ্যে আল্লাহ বিল্লাহ করলো, আল্লাহর ইবাদত বন্দেগী করলো। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল আমার সোনার নবী দিয়ার হাদিসের মধ্যে ফরমান ও যুবক, তুমি যদি তোমার 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি নবী তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইবার গ্যারান্টি দিলাম। ও মুসলমান, 2টা জিনিসের মধ্যে থেকে একটা জিনিস হলো 2খান উটের মাঝখান অর্থাৎ জিব্রা যেখান যে আছে এই জিব্রা ওখান যদি কন্ট্রোল করতে পারো, বেইমানি মাত মিশা মাত যদি সে ছাড়িতে পারো, আর হাসায় মিশায় যে বাদ মাথা আছে ফুদ্দাও একদল জোয়ান হলে বাদ মাতুন সাদ্দাম হলে দূর হইয়া দূর কিতামারণির হইয়া বাদ মাত মাতুন্যানি নবীজে ফরমাইন যে দূর কিতামারণির হইয়া ওটা মাত যদি বন্ধ করতে পারো। আর 2 নম্বর আরেকটা জায়গায় এটা হলো 2খান ফাউর মাঝখান মানে নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমার তান্ত্রে জন্নতর মধ্যে লইয়া যাইবার পুরা গ্যারান্টি দিলাইলাম। জোরে করে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল জওয়ান হল আপনারা কতজন আছে যে আজ থেকে জওয়ান কি আমরা পাইলিছি আর এই যৌবনকালও কেউ আমরা নমাজ ছাড়িতাম না তুলে একবার দেখাই দেখো চাই ইনশাল্লাহ আমরা সবে গীতা করতাম। যৌবনকাল পাইছি, যৌবনকালের মধ্যে নমাজ পড়িতাম, আল্লাহর ইবাদত বন্দেগী যখন আছে সব আমরা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার বেশ করে তৌফিক দিত। তো আমার ভাই হল বুজুর্গ হল এখন এই যৌবনকালের মধ্যে আমি যৌবনকাল পাইছি, এই যৌবনকালের মধ্যে ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর তাতে আমরা সারারে তৌফিক দিত। যখন আপনার 30 বছরের বাদে একদিন হয়ে গেছে, আমি সংক্ষেপ কইয়া 31 বছরের একদিন লাগি গেছে, 31 থেকে 50 বছর পর্যন্ত আপনার যৌবনকাল আছে, তবে বাটিয়ল জোয়ান কি বাটিয়ল জোয়ান কি আর 50 বছর যেই দিন ফুরিয়া 51 বছরের একদিন লাগিয়েছে। ও রব্বুল আলামিনে ফরমাইন সুম্মা লিতাকুনু শুয়ুখা, আমি আল্লাহ তোমারে বৃদ্ধকালের মধ্যে নিয়ে পৌঁছাইলাম। রব্বুল আলামিনে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষ বানাইলাম, কত সুন্দর করিয়া মানুষ বানাইলাম। প্রথমে আমি তারে শিশুকাল দিলাম, তারপরে আমি আল্লাহ যৌবনকাল দিলাম, এরপরে আমি আল্লাহ তারে বৃদ্ধকাল দিলাম। আরে হায়াতর মধ্যে রব্বুল আলামিনে ফরমান লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি বানাইলে শুধুমাত্র মানব জাতির শ্রেষ্ঠ জাতি বানাইলাম। এরপরে রব্বুল আলামিনে ফরমান সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ জেলা সুন্দর বানাইলাম, মুকররম বানাইলাম, বাইজ্জত বানাইলাম, আমি আল্লাহ ওলা নিকৃষ্ট তোমর বানাইলাম। ও মুসলমান বাবাজি সকল খুব খান খুলিয়া ফোনো, একটা গরু যখন বুড়া হয়ে যায় তখন এই গরুইগু খামর মধ্যে লাগি দেয়, অনেকে গরুইগু দিয়ে সিন্নি সগাত করিলায়। একটা ছাগল যখন বুড়া হয়ে যায় তখন ছাগলিগু দিয়ে আপনার নাতির কিবা তো নাতিনর এই যে আকিকা নামে একটা সিন্নি আছে আকিকার মধ্যে লাগাই দে, নতুবা মানুষে ছাগলিগু জব করিয়া খাইলায়। একটা মেকুর যখন বুড়া হয়ে যায়, ও মুসলমান জানা রাখো এই মেকুরিকে মানুষের দ্বারো গিয়া মেউ মেউ করে না, মেকুরে মানুষরে চেতায় না। একটা সাপ যখন বুড়া হয়ে যায় সাপে আর গাতর ভিতরে থেকে বারোয়া মানুষরে কামড়ায় না। বাঘ যখন বুড়া হয়ে যায় রে বাবা, বাঘে তখন ছাগল ধরে না, মানুষের কোনো ক্ষতি করে না। তবে জানারা করে ভাই মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া হওয়ার পরে দুনিয়ার জমিনও এমন নিকৃষ্ট মানুষ হয় যে সব সময় মানুষরে চেতাইতে থাকে। ও মুসলমান বুড়া মানুষ আল্লাহর বন্দা বৃদ্ধ হয়ে গেছেন আর দাড়ির কোনার মধ্যে একটা চকি লইয়া বই গেছেন, আর এখন কত বিল বাদে বাদে দেখা যায় খালি খানি দেন আর যে ঘুরে যাবায় ফাইন ওবাই দি বাবার লগে লগে কুদাম বাদাম করুন না কইছে। একদল বুড়া মানুষ ও বিলিয়েগু দেউরে ও গরম ফুদ্দাও বুঝছে নেনি ও ছায়া ফুটা দেও তেও দিলা দেবার বাদে লবণ কম হয়ে গেছে, তখন ও আল্লাহর বন্দায় দেখুন তো ও তার পরিবারটা গেইলানি শুরু আর নাইলে নাতিনসারে বাল্লানি শুরু করে দিছই। আমার ভাই অকল বুজুর্গ হল দাড়ির খুনাত কুইয়া গেট গেট খেট খেট শুরু করে দিছই। এরপরে বুঝছি নেনি ফুয়া সারাদিনে রিক্সা চালাইয়া হোক অটো চালাইয়া হোক আর চাকরি করিয়া হোক বাড়ির মধ্যে আইলা আবার বাদে ঘুমাইতা, এখন বাপে আপনার খেক খেক করে খানি দেবা আরম্ভ করছেন, খাস পালানি শুরু করছেন, গোলা দিয়ে গেড় গেড় আরম্ভ করছেন, তখন ফুয়া করকে ধর আব্বার জ্বালা আর যারা যার না। ফুয়া যখন কই দিছে আব্বার জ্বালা যারা যার না, তাইলে ফুয়ার বউয়ে কইছেন সুখে আসেনি।
আমার ভাই অকল কোনজন সুখী আসেনি যারে লইয়া সংসার করছো ও বেটি যাইন যে আসুন আপনার পরিবার আপনার বিবি এনে কতগুলি বাদে ডাকিয়া করায় এরে ওবাই আও রে ওবাই আও তো আইলে আমার আমার খমরতকু যাত্তা মারো খমর ওদার দি মারিয়া 2 যাত্তা তাইনু তো বুড়া এখন তোমার কতগুলি খমর যাত্তাই দিতা তো খমর যাত্তাই দিতরা দেবার লগে লগে না ইতারও না আবার এই আপনার পরিবার দ্বার থেকে হরি গেলে ও আবার বুড়িরে মানে বুড়া বেটিরে গাইলানি আরম্ভ হয়ে গেছে। আমার ভাই হল বুজুর্গ হল এই নিকৃষ্টতম গিয়া মানুষ কোন সময় আজে জানইনি যারা যৌবনকাল পাইছেন আর যৌবনকাল পাইয়া এই আল্লাহর বন্দায় কিতা করছেন যৌবনকাল এবাদত বন্দিকে করছেন না কারণ এই যে জোয়ানকির আবাদতে বুড়া গীত গিয়া ঠেলা মারে আমার ভাই হল সাইকেল আপনারা চড়েননি সাইকেল 2 হ্যান্ডেল মারার বাদে আরও 2 হ্যান্ডেলের জায়গা আনা হ্যান্ডেলে যাবা যায়নি বাইক আমিও চালাইতাম পারি বুঝি নেনি বাইক চালারায় নিউট্রাল করিয়া তৈ দিলে নিউট্রাল করিয়া তুই দিলে দেখবা তো অনেক সময় বুঝছেন নানি বাইক বাঁকা জায়গা যায় কিনা নি আর ডাউন হইলে বহুত জায়গা যায় কিনা নি আমার ভাই অকল জোয়ানকি যেখান যে আছে এই জোয়ানকির মধ্যে জোয়ানকি ভাইয়া যদি আল্লাহর বন্দায় আবাদত বন্দিকে করেন তাহলে বুড়াকির মধ্যে মানুষের উজু যায় গিয়া আমার মুরব্বী বাবাজি অকল যারা আছেন আপনারা বেজার হইবা না কারণ বুড়াকির সময় আমরা দেখছি যে অনেক মুরব্বী মানুষে উজু ঠিকই রাখতে পারেন না এই সময় আর আবাদত করার সময় নাই অনেক জোয়ান ভাই হলেন কিনা না এটা তো আবো নমাজ রোজা এটা বাজির পড়িবার সময় এখন আমার আবার সময় হয়েছে না বাজির লেখান আমি বুড়া হয়ে যাই তোমার বাজি বর্তমানে যে স্থানও গিয়া পৌঁছিছেন যে স্তরও গিয়া পৌঁছিছেন তুমি যেই দিন গিয়া আজিবা তখন গিয়ে তুমি মাপ পাইবা এর আগে তুমি মাপ পাইতে না এর কারণে আমার ভাই অকল আমি আপনার সামনে আপনার ঠিকানো আমরা আলগাপুর বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব কিছু সময় দিতে তালিকা তসিল লইয়া আইবা এরপরে আপনারা মানে হুজুরের পরে বুলবুলি ভাই হজরত মৌলানা শেখ হুসাইন আহমদ সাহেব তাইনও তসিল নিশ্চয় লইয়া আইসুন অনুদান জ্যেষ্ঠ আসুন তাই আর এরপরে আপনার বিধায়ক সাহেব তাইনও আন তসিল লইয়া আইতা সামান্য সময় দিতে তালিকা আই যাইবা লেগে আপনারা হইয়া যদি আপনার হুজুরও দেখতে ভালো লাগে তো বিদায় পাইতরা তো বিদায় জনপ্রতিনিধি সারা মিটিয়ে বানাইছে আগামীতে দিতায় এর লাগিয়া আপনারা বাড়ি করে যারা সবরে হইয়া অনুরোধ করিয়া আপনারা আওয়ার চেষ্টা করতে তো আমার ভাই হল বুজুর্গ হল আমি ও মাতো আসলাম আপনারা সামনে এক আয়াত তিলাওয়াত করলাম এক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে মানুষের লাগিয়া 3টা কাল বানাইছেন 3টা কাল সম্পর্কে আমি সংক্ষেপে কইছি এখন বৃদ্ধকালের উপরে আপনার আমার মাত চলে তো বুড়া কি পৌঁছিবার আগে আগে জোয়ান কি কানরে আপনি আমি কদরদানি করতাম না কইছে আমার ভাই হল বুজুর্গ হল যারা যে যৌবনকাল ভাইয়া আবাদত বন্দেগি করে না আল্লাহর না শুক্রি করিলায় আর আল্লাহর না শুক্রি করলে পরিণাম কিতা আছে কইতে পারবানি বড় ভয়ানক আছে আল্লাহর নিয়ামত পাইয়া যে মানুষে কদরদানি করে না এই মানুষের বড় জবর দুর্গতি হয় একটা ঘটনা কই আর এরপরে আমার ভাই হল বিধায়ক সাবু আইতরা এরপরে পরবর্তী ওয়াইজও আসুন আমার ভাই হল বুজুর্গ হল 3 আল্লাহর বন্দা একজনের মাথার মাঝে চুল নাই মাথা টাকলা আমার ভাই হল মাথার মাঝে যার চুল নাই বা কুচিন নেনে খারাপ পাইবা না মাথা চুলাই মাথার মাঝে টান চুল নাই ওলা একজন মানুষ এই মানুষ একবারে মানে 100 চুল নাই সমাজের মধ্যে মানুষে বেশ দাম দুম দেয় না আর একজন মানুষের শরীরও দল বেতা বেমার বা দল কুষ্টি হইন ওতা বেমার আর একজন মানুষ জন্মগত আন্দা মানুষ 3 মানুষ তে 3 মানুষের মানুষে বেশ ইজ্জতও দেয় না খাইবার বাঁচিবারও কোনো উপায় নাই তখন ও একদিন একজন ফিরিস্তায় আল্লাহরে কইলা আল্লাহ দুনিয়ার জমিন কত সুন্দর সুন্দর মানুষ বানাইলে রে দয়াল এই 3 মানুষ রেখেনে তুমি আল্লাহ ইলা বানাইলাই আল্লাহ রব্বুল আলামিন কইলা ও ফেরেশতা তুমি এই 3 মানুষ রে কিলা বানাইতে যাও বলে আল্লাহ দুনিয়ার জমিনও জেলা মানুষ সকল আসন সুন্দর হিসাবে সম্মানী আসন ওলা আমি বানাইতে যাই আল্লাহ রব্বুল আলামিন কইলা ও ফেরেশতা যাও তুমি তেলা চাওলা বানাই নাও আমার ভাই হল বুজুর্গ হল প্রথমে এই ফেরেশতায় মানুষের রূপ ধারণ করলা আর ও মানুষের বাড়ির মধ্যে আইলা যে বেটার মাথার মধ্যে চুল নাই আইয়া আপনার গেটির মুখে থেকে ডাক দিলা কইলা ও ভাইজান বাড়িতে শুনি তখন লগে লগে আল্লাহর বন্দায় কইল হাই রে
হায় আমার জীবনের মধ্যে কোনো দিন ভাই শব্দ হইয়া আমার কেউ ডাকিছে না, আজকে খে জানিয়ে আমার ডাক দিল। তখন আল্লাহর বন্দা জান মাথার মাঝে চুল নাই, উড়ি বিলি বারইল আর বারইয়া কইল বাইরে আমার জীবনে কেউ ভাই কইয়া ডাক দিছে না, খে তুমি গীতার লাগিয়া আইছ? বলে ভাই যদি তুমি আমার ইজাজত দাও তাহলে আমি তোমার লাগিয়ে গান দোয়া করতাম। তোমার মাথার মাঝে চুল নাই, আল্লাহর যাতে তোমার মাথার মাঝে চুল দান করিলেইবা, তোমার কাছে খাইবার বাঁচিবার কোনো উপায় নাই রে ভাই, আমি এখন দোয়া করবো আল্লাহর যাতে তোমার খাইবার একটা ব্যবস্থা দিয়ে দিলেইবা। এই বেটা এক চাইতে আর ভাইল কইল বাইরে জলদি করে দোয়া করো। তখন এই মানুষ রূপী ফরিস্তায় হাত তুলিলে আর কইলা আল্লাহ তোমার বন্দার মাথার মাঝে চুল নাই, ও আল্লাহ তুমি চুল দান করিয়া দেও। আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দেও। আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বন্দার মাথার মধ্যে পুরা মাথা ভরে গেছে চুলে, সবে সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার ডাইন দ্বারা দেখা যায় বড় একটা উটুনি বান্ধিয়া দেওয়া, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তা এই জায়গার মধ্যে থেকে বিদায় লইলা, আর ও মানুষের বাড়ির মধ্যে গেলা যে বেটার শরীর একদম চিত্র হয়ে গেছে, যে বেটার শরীরের মধ্যে দল কুষ্টির হুক হয়ে গেছে, ও বেটার বাড়ির মধ্যে গেলা আর সেম কি আওয়াজ দিলা আর কইলা ভাই সাহেব বাড়িতে শুনি। তখন লগে লগে এই আল্লাহর বন্দায় কইল হাই রে হাই, আমার জীবনে কোনোদিন কোনো মানুষে আবার ভাই কইয়া ডাক দিল না, খে জলদি করে বারইল। বারণির পরে ও আল্লাহর বন্দা যাই মানুষ রূপে ফরিস্তা হয়েছেন, ও ফরিস্তায় কইলা বাইরে তুমি যদি ইজাজত দেও তাহলে তোমার লাগে এখন দোয়া করতাম, তোমার শরীরের যে বেমার আছে ও বেমার হবু আল্লাহর যাতে কমাইয়া দিলেইব, আর খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, একটা উপায় আল্লাহর যাতে দিলেইবা। ও ভাই তখন ফরিস্তা হাত তুলিলার কইলা আল্লাহ তোমার বন্দার শরীরের মধ্যে যে বেমার আছে বেমার খান্তারে কমাইয়া দেও, ও আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ তুমি একটা উপায় দেও। আমিন কইতে না কইতে দেখা যায় বেটার সমস্ত শরীর বড় সুন্দর হয়ে গেছে, বেমার আজারের কোনো দাগ বর্ণ চিহ্ন নাই। আমার ভাই অকল ডাইন দ্বারা দেখা যায় একটা গাবি বান্ধিয়া তো জোরে করে কৌ সুবহানাল্লাহ। এখন ও ফরিস্তায় কইলা বাইরে তুমি তোমার গাবিওকু দেখা সাক্ষাৎ করো, ওকে বাচ্চা কাচ্চা দিব, তুমি দুনিয়া খাইবার বাঁচিবার একটা উপায় হইব। 3 নম্বর দে আল্লাহর বান্দায় জীবনে চৌকে দেখছই না, হো বেটার বাড়ির মধ্যে গেলা আর গিয়া কইলা বাইরে বাড়িতে শুনি। তখন এই আন্দা বেটায় কইল হাই রে হ্যাঁ আমারও কোনোদিন কোনো মানুষ ভাই শব্দ কইয়া সম্বোধন করলো না, আজকে জানি খেয়াইয়া আমার ভাই কইয়া ডাক দিল। আল্লাহর বান্দায় তুকাই তুকাইয়া উষ্টা বাস্টা খাইয়া এই ফরিস্তার দারওয়াইলা যাইন মানুষ রূপে। এই ফরিস্তায় কইলা ও আল্লাহর বান্দা তুমি যদি চাও তাহলে তোমার লাগে এখান দোয়া করমু, তোমার দুই একটা চৌকি কোনোদিন তুমি দেখছো না তাহলে আজ থেকে তুমি দেখতে পাইবা। আল্লাহর বান্দায় ইজাজত দিলা, ফরিস্তায় হাত তুলিয়া কইলা ও আল্লাহ তোমার বান্দায় কোনোদিন তুমি যে দুনিয়া বানাইছো, আসমান বানাইছো, জমিন বানাইছো, চাঁদ বানাইছো, সূর্য বানাইছো, ও আল্লাহ তোমার বান্দায় কোনোদিন এটা সব জিনিস দেখছে না। ও মাবুদ তোমার বান্দার দুইটা নয়ন তুমি ঘুরাইয়া দেও। আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বান্দা আন্দা মানুষে তাই নিজের হাতের তোলা দেখতে পাইলেন। ও সময় ডাইন্দারও দেখা যায় একটা বকরির বাচ্চা। ও সময় ফরিস্তায় কইলা বাইরে এই বকরিওকে তুমি ফালা পূজা করো, আর বকরিওকে বাচ্চা কাচ্চা দিব, তুমি মালদার হইবা, ধনী হইবা, আল্লাহর রাতে এরে জরিয়া করিয়া তোমার খাইবার বাঁচিবার একটা উপায় দিবা। ও মুসলমান জানা রাখো 3 জন মানুষ রে এই ফরিস্তায় দোয়া করিয়া একজন রে উঠুনি দেবাইলা, একজন রে গাবি দেবাইলা, একজন রে বকরি দেবাইলা। এখন আল্লাহর ফরিস্তা আরশের মধ্যে গেলা গিয়া দীর্ঘ কয়েকটা বৎসর গুজরিয়া গেল গিয়া এই ফরিস্তায় বাউরি লাইলা। হঠাৎ করে আল্লাহর যাতে একদিন কইলা ও ফরিস্তা তুমি যে দুনিয়ার জমিনে গিয়া 3 জন মানুষ রে সবল বানাইয়া দিলা, দুর্বল মানুষ রে এরার আর কোনো খবর লইলাইনি। ফরিস্তায় কইলা আল্লাহ আমি তো বাউরি লাইছি, এরার আর কোনো খবর লইছি না। রব্বুল আলামিন কইলা যাও তারার গিয়া একটা খবর লও। ও মুসলমান তখন ও ফরিস্তায় আবার ফকিরের রূপ ধারণ করলা, খান্দে দিয়ে তলিয়ে গো ফালাইলা, আর সর্বপ্রথম ও বেটার বাড়ির মধ্যে আইলা, তার মাথার মাঝে চুল আসলো না। এখন তো ধনী বাড়ি গিরিলালা
বাড়ি গেটের মধ্যে আইয়া কলিং বেল বাজাইলা। তখন এই আল্লাহর বন্দায় আপনার মুসন খড়ি খড়ি বারইল। বারনির পরে ফকির বেটা যেমনে দেখলো, দেখার লগে লগে তার মিজাজ নষ্ট হয়ে গেল। হইল খে কিতার লাগি আইছো, ওখান থেকে আইছো জানো না? এখানে থাকলো চৌধুরী বাড়ি, এখানে থাকলো আমির বাড়ি, এখানে থাকলো মালালা বাড়ি। তখন লগে লগে এই ফকির বেটা আল্লাহর ফরিস্তা কইলা, বাইরে আল্লাহর যাতে তোমার দান করছেন, কারণ একদিন তোমার আসলো না। আল্লাহর যাতে তোমার দান করছেন, তাহলে তুমি আমারে কিছুটা সাহায্য করো। ও সময় এই টাকলা জান যে আসলা এমন রাগ উঠা উঠিল আর কইলা, তোমারে খে কইছে আমি গরিব আসলাম, আমার কাছে কোনটা আসলো নাই গান তোমারে খে কইছে। আমিও ধনী, আমার বাবাও ধনী, আমার দাদাও ধনী, আমার 14 পুরুষ গোষ্ঠী গাড়া যা আছেন সব ধনী মানুষ আসলা, তোমার এইটা সব জিনিস খেয়ে কইছে, যাও আমার বাড়ির তোমার কোনো অভিজ্ঞা নাই, কোনটা নাই। তখন লগে লগে এই ফকির বেটা আল্লাহর ফরিস্তা তুল্লার কইলা, আল্লাহ তোমার না শুকুর বন্দায় নাফরমান বন্দায় নাফরমানি করে লাইছে। ও মাহবুব তোমার বন্দা আগে দিলা আসলো, ওলা বানাইয়া দিলাও। আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বন্দার মাথার মধ্যে আগে দিলা চুল আসলো না, ওলা হয়ে গেল। আর মাল মাথা যা জমাইছিল সব জ্বলিয়া ধ্বংস হয়ে গেল, সারখার হয়ে গেল। জোরে করে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর দিয়ে আল্লাহর বন্দা যার শরীরের মধ্যে দোলকুষ্টি বেমার আসলো, এই ফকির বেটা আল্লাহর ফরিস্তা বাড়ির মধ্যে গেল, আর গেটের মধ্যে গিয়ে আওয়াজ দিল আর কইলা, ভাইজান বাড়িতে শুনি। তখন এই আল্লাহর বন্দা বারইল, আর ফকিরের মুখ থেকে যখন ভাইজান শুনলো শুভা পাইল না, তখন লগে লগে কইল, মামলিক সাধারণ এক ফকির আমারে ভাইজাব ডাকের। ওই বেটা তুই কইতে কি আইছত? হে তোরে কইল আমারে ভাইজাব ডাকি দে। বলে বাইরে আল্লাহর যাতে তোমার দান করছেন, তাহলে তুমি আমারে সাহায্য করো রে ভাই, কারণ একদিন তুমি আমার মতো ফকির আসলাই, গরিব আসলাই, দুয়ারে দুয়ারে যাইতে, ঘরে ঘরে যাইতাই, আল্লাহ তোমারে মায়া করছেন, এর কারণে তুমি মালদার হইছো, তুমি আমারে সাহায্য করো। এই মানুষটাই যেমনে শুনলো যে তুমি একদিন গরিব আসলাই, তার এমন সেন্টিমেন্ট লাগলো, এমন ইজ্জতের মধ্যে ধরলো, আল্লাহর ফরিস্তা ফকির বেটার গাল বেরিয়া দাস করে থাবড় মারলো। আল্লাহর ফরিস্তা কইলে, আল্লাহ তোমার এই নাফরমানে বেশ নাফরমানি করিলেইছে রে দয়াল, এই নাফরমানি গো আগে দিলা আসলোলা বানাইয়া দিলাও। লগে লগে আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বন্দার শরীরের মধ্যে আবার ফুন্না যে দল গোষ্ঠী বেমারে দেখুতে আসলো, কই গেল, আর দামাল মাথা জমাইছিল সব জ্বলিয়া ধ্বংস হয়ে গেল। 3 নম্বর দিয়ে আল্লাহর বন্দা যাইন, দুনিয়া দেখলা না, আসমান দেখলা না, জমিন দেখলা না, এখন তো তাইন দেখনেওয়ালা। এই আল্লাহর বন্দার বাড়ির মধ্যে ও ফকির বেটা ফরিস্তা গেলা আর গিয়া কইলা, ভাইজান বাড়িতে শুনি। এখন তো তাইন বালা মানুষ, লগে লগে চেয়ার এখান লইলা, পানির গেলাস হাতের মধ্যে লইলা, আর লইয়া কইলা, ভাইয়া তুমি আও প্রথমে ওখানোর মধ্যে বউ, আর এরপরে তোমার সোয়াল করবাই, আজকে তুমি যা সোয়াল করবাই আমি তা তোমারে দিমু। কারণ রে ভাই আমিও একদিন তোমার মতো ফকির আসলাম, আমিও একদিন গরিব আসলাম রে ভাই, আমার কাছে কোনো রাত মালগুড়ি কোনটা আসলো না, অথচ 2টা নয়নে আমি দেখতাম না। আমি যখন বাজারের তলে দিয়ে যাইতাম, ভালোই গুজা মারতো, আমার গাল বাড়িতো, যখন আমি পাত্তরে দিয়ে হাঁটিয়া যাইতাম, উষ্টা খাইয়া আমার আঙ্গুল পাটিয়া রক্ত বার হইতো। বাইরে জানি না তাও করি একদিন এক মানুষে আমার লাগি দোয়া করলো, এই দোয়ার কারণে আল্লাহর যাতে আমার 2টা নয়ন ঘুরে দিছে। আর ওই সময় একটা বকরি দিয়া গেছিল এই মানুষটাই, এই বকরি গুতে কি ধরি ধরি আজকে আমি বিল্ডিংর মালিক, অট্টালিকার মালিক। বাইরে তুমি যদি একটা ছাগল চাও একটা লইয়া যাও, আর তুমি যদি 10টা চাও তাহলে 10টা লইয়া যাও, আর তোমার যদি জানো কয় সারা ছাগল লইয়া যাইতে দাও, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই রে ভাই, কারণ এটা মা লইয়া থাকলো আল্লাহ আমার দিয়েছেন, আমি আল্লাহর রাস্তার মধ্যে দিলাইমু। তখন লগে লগে এই বকের বেটায় কইলা, বাইরে তোমার লাগিয়া যে এই মানুষে দোয়া করলা, এই মানুষরে তোমার জিন্দিগির মধ্যে আর কোনোদিন দেখা হইল নি? বলে না। বলে এখন যদি দেখো তাহলে তুমি চিনবাই নি? বলে আমি চিনতাম না। তখন এই ফকিরে কইলা, ও আল্লাহর বান্দা, আমি কোনো ফকির না, আমিও থাকলাম একজন ফরিস্তা,
আল্লাহর যাতে তুমি দেন তিনজন বন্দারে পরীক্ষা করার লাগিয়া আমার জমিনের মধ্যে ফাটাইছন, আর এই জমিনের মধ্যে তিনজনের মধ্যে দেখিয়া দুইজনে ফেইল মারি দিছন, আর তুমি থাকলাই 3 নম্বর একজন আল্লাহর বন্দা যাইন পরীক্ষার মধ্যে পাস করে দিছ। আমার ছাগলের কোনো দরকার নাই, আমার মালেরও কোনো দরকার নাই, আমি আল্লাহর কাছে আরো বেশ বেশ করে দোয়া করবো আল্লাহর যাতে তোমার মাল বেশ বেশ করে বাড়াইয়া দিত। সবে সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই অকল বুজুর্গ কল যৌবনকাল আল্লাহর যাতে দিছে, যৌবনকালের কদর দানি করো। আল্লাহর যাতে মাল দিছে রে ভাই, মালর কদর দানি করো। মালগু যে রাস্তার মধ্যে খরচ করা লাগে রে ভাই, মালগুলো ও রাস্তার মধ্যে খরচ করো। তোমার কাছে যদি ম্যাক্সিমাম 50,000 টাকার মতো হয়ে যায়, আর 1 বছর থেকে আর 1 বছর পর্যন্ত যদি আই যায়, তাহলে মালর তুমি জকাত বার করো। কারণ তোমার মাল যেগু যে আছে রে ভাই, তুমি জানো না আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকলো, নাহনু ফুকারাউল আগনিয়াইনা, আমরা সব গরিব মানুষ হয়ে থাকলাম আমরা ধনী মানুষের কারণে। ও মুসলমান, দুনিয়ার জমিনে যত ধনী মানুষ আছো, সব ধনী মানুষে খান খুলিয়া শুনো, তোমার বাস্কর মধ্যে যতটা টাকা আছে এই সারা টাকা তোমার নাই। ও মুরব্বী বাবা দিও কল যারা আপনারা আছো, যেই দিন জমিনের মধ্যে আল চাষ করিয়া জমিনটা হজ করি লিলাই রুয়ার গুছা মারতে সময় আমার নিজের খানে শুনছি মুরব্বী মানুষে কইন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার হাওলা করিয়া রুয়ার গুছা দিলাম মাহবুদ, ইগুর মধ্যে আমারও রিজেক, আমার ভুয়া বৃন্দর রিজেক, মসজিদ মুদরসার রিজেক, পাখি পশু পঙ্খী জীবজন্তু সবার রিজেক। ওলা কইন না না কইন চাই রুয়ার গুছা মারতে সময় কইন নানি ফাঁকি জীবজন্তু সবার উপর মধ্যে রিজেক কইন নানি কইন চাই সব এখন আমার বাজিও কইন বুঝছেন, সব মানুষ কইন যেত ফুন্না মানুষ মুরব্বী মানুষ এলকুর জোয়ান মানুষে কইবা কি নাই কেন জানিয়ার না। আমার ভাই হল বুজুর্গ হল ও জেরার বাস্কর মধ্যে টেকা আছে, আপনারা সব জানারা হোকা মাল দিয়ে আপনি নিয়ে আপনার তালা মারিয়া তৈছ, ই মালের মধ্যে সারা গরিব ফকির মিসকিনের টেকা নিয়ে তালা মারি তৈ দিছ। আমার ভাই হল বুজুর্গ হল ম্যাক্সিমাম যদি 48,000 টাকা পরিমাণ থাকে, আর এই বছর জানুয়ারি থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেখা যায় 48,000 টাকা আপনার কাছে আছে, তাহলে এই টাকার তুমি জকাত বার করো। 1000-এর মধ্যে 25 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা করে তুমি সমস্ত টাকা গুণ হিসাব করিয়া জকাত বার করো। কারণ তুমি যে জকাতর মাল দেখো বার করবাই, রব্বুল আলামিন ফরমান কাদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব ও মানুষ যে মানুষে পাক পবিত্র হইল, অর্থাৎ মাল রে পাক পবিত্র করলো, তার নিজের শরীর রে পাক পবিত্র করলো, নফসরে পাক পবিত্র করলো, এই মানুষ হয়ে থাকলো কামিয়াব। এই মানুষের লাগে আল্লাহর যাতে জান্নাত দান করবা, জোরে করে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল তোমার বাড়ির মধ্যে যত মাল মাথা আছে রে ভাই, ইতা মাল মাথার মধ্যে গরিব গুড়া মসজিদ মুদরসার হক আছে, আর ইতা মাল লইয়া যদি তুমি ঠামাইয়া তৈ দেও, আর ইতা মাল যদি তুমি জেলা খরচ করার কথা এলা খরচ করো না, তাহলে জানা রাখো এই মালে তোমারে খামলাইব। তুমি দুনিয়ার জমিন থাকিয়া যেই দিন ছাড়াইয়া যাইবাই, তোমার কবর নিয়া ফুটাইবার আগে এই মালে আপনার মায়ের লাগাই দিব। মনে করেন তোমার 3 জন ভুয়া আছে, 3 জনের মধ্যে খামরা খামরি লাগবো, লড়াই বিড়াই লাগবো। বড় ভুয়া কইব আব্বার লইয়া আমি শিলচর দৌড়াইছি, আব্বার যত ডাক্তারি আসলো সব ডাক্তারি আমি করেছি, এর কারণে মাল একটু বেশি আমি পাইতাম। মাইজলাই গিয়ে কইব তুই জানোস নি তো থাকি আরো বেশি আমি বাবার খেদমত করছি, বাবার যে সময় যে জিনিসের দরকার আমি লিয়া দিছি, এর কারণে মাল আমি বেশ পাইতাম। সরু ভুয়া কইব না না তোমরা তোটা মায়ের বন্ধ করো, কারণ হইয়া থাকলো দুনিয়ার একটা দুনিয়াবি ঘুষ খাইবার একটা প্রথা আছে, এই প্রথা হইয়া থাকলো আমরার গাওয়ালি একটা বিচার, যেগু বিচার হইয়া থাকলো আনাড়ি বিচার, এই বিচারে হলে বিচার করিয়া কইনি গুয়া থাকলো বাড়ির সারার হরু গুয়া, এর কারণে বাপর ফুতাই গুয়াকে বাইতো, গুয়া বাড়ি ওখান নগে বাইতো। ও মুসলমান, শরীয়তের মধ্যে ইলা কোনো কানো লেখা নাই বলে হরু গুয়া সারা গুয়ার মালিক গরর মালিক, আর বড় গুয়া আপনার বড় এর কারণে সমর মালিক, আর মাইজলাকে পার্সেন্টেজ হিসাবে হরু গুতে কি তুলা কম আর বড় গুতে কি তুলা বেশ। ও মুসলমান, ইলা নাই তোমার 3টা বুয়া যদি থাকেন তাহলে শরীয়তে করে 3 করে বাটুয়ারা করতে সময় সমান সমান করিয়া করতায়। যদি তোমার একটা মেয়ে থাকে তাহলে একটা মেয়েরেও তুমি তোমার যে পরিমাণ শরীয়তে কয় ও পরিমাণ দিতায়। ও মুসলমান, 2টা মেয়ে যদি হয় তাহলে একটা বুয়া যতটুকু পাইব লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2টা বুড়িরে একটা বুয়ার হক বন্টন করিয়া দিতায়। ও মুসলমান, অকল দুনিয়ার
জমিন হইলাও তো অনেক মানুষ আছে বনিরও কাটে রাখিয়া তুই দিছে ফরাইত আদায় করে না, খালি মাল বানার মাল বানার মাল বানার। হে তো আর জানের না কোন দিন করিয়া আজরাইলর বাসি বাজিব আর হে দুনিয়ার জমিন চালিয়া যাইব কি। এর কারণে বাইরে সোনার নবী যে ফরমান ইয়াকুলুল আব্দু মালি মালি, বন্দায় কইব আমার মাল আমার মাল আমার মাল। নবী যে ফরমান তোমার মাল তোমার মাল তুমি কইও না, তোমার মাল হইয়া থাকলো শুধুমাত্র তিনটা মাল। এক মাল দেখো তুমি খাইলিছ, 2 নম্বর মাল হইয়া থাকলো দেখো তুমি ফরিলাইছো, আর 3 নম্বর ও মাল দেখো তুমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে লাইছো। ও মুসলমান, রব্বুল আলামিনে ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। খাইলা হাসরের মাঠে যখন সূর্য মাথার আড়াইও তুফরে থাকবো, সূর্যের গরমে মানুষের মাথার মগজ উনাইয়া জমিনের মধ্যে পড়বো, মানুষের আঁটু পর্যন্ত পানি হইব, খমর পানি পর্যন্ত গামর পানি হইব, সেও গামর মধ্যে হাবুডুবু খাইব। ও মুসলমান, এই সময় কেউ কেউ লগে থাকতো না। রব্বুল আলামিনে ফরমাইন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। এই দিন তোমার কোনো মাল খামর মধ্যে লাগতো না, তোমার আওলাদও খামর মধ্যে লাগতো না। একটা নেকির লাগিয়ে ঠেকিবা, তখন কেউ তোমার একটা নেকি দিয়াও সাহায্য করতো না। নবী যে ফরমাইন ও সময় শুধুমাত্র তোমার ও মালটা খামর মধ্যে লাগবো রে বাবা। যেই মালগু মসজিদের মধ্যে লাগাই দিছ, যেই মালগু গরিব গুড়ারে দিলাইছো, যেই মাল আল্লাহর বাস্তে দিলাইছো, ও মালকে গিয়া সুপারিশ করবো আর কইব আল্লাহ তোমার অমুক বান্দার বাক্সর ভিতরে আমি আসলাম, তার বড় মায়ার আসলাম, কিন্তু যখন মসজিদের লাগিয়া ডাক পড়ছে আমার বার করিয়া দিলাইছে। ও আল্লাহ আমি বড় মায়ার আসলাম, কিন্তু হবাড়ির গরিব বেটার যখন কাপড় বুড়াই গেছে, আমার দোকান নিয়ে তোমার বন্ধা কাপড় লইয়া হবাড়ির বেটারে দিলাইছে। এর কারণে মাহবুব তুমি তোমার বন্ধারে দুজকের মধ্যে ফালাইও না। ও মুসলমান, ও মালে শুধুমাত্র সুপারিশ করব। এর কারণে নবী যে ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষের দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মসজিদ বানাইলো, এই মানুষের লাগিয়া আল্লাহর জাতে জান্নাতের মাঝে এখান ঘর বানাইবা। ও মুসলমান, ওয়ানুফিকা ফিস সূর, যেই দিন ইসরাফিলে সিংহার মধ্যে ফু দিলেইবারে বাবা, এই দিন দুনিয়ার জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, পাহাড় পর্বত সব তুলা জেলা উড়িয়া যায়, ওলা উড়িয়া যাইব কি, কিন্তু আল্লাহর ঘর যেন যতক্ষণ আছে সব জায়গায় থাকবো। ও মুসলমান, দুনিয়ার জমিন যত মসজিদ আছে রে ভাই, সব মসজিদে থাকবো ডাব্বা, আর খানায় কাবা আল্লাহর ঘর যেখানে আছে ওখানে থাকবো ইঞ্জিন। আর রেলগাড়ি আপনার আমার বাড়ির দ্বারে দিয়ে চলে রে ভাই, জেলা ইঞ্জিন লোক আগে থাকে আর ডাব্বা পিছনে থাকে। খানায় কাবা আল্লাহর ঘর ওখানে থাকবো ইঞ্জিন, আর যত মসজিদ আছে সব মসজিদ হয়ে থাকবো ডাব্বা, আর আমরা সব জানি ডাব্বার ভিতরে থাকে প্যাসেঞ্জার। ও মুসলমান, দুনিয়ার জমিনও দেবা তাহারা মসজিদের লগে সম্পর্ক লাগাইছে, মসজিদের মধ্যে বালি এগু দিছে, মসজিদের মধ্যে ইট এখান দিছে, ও মানুষকু ও মসজিদের প্যাসেঞ্জার হইব, আর মসজিদ ডাব্বায় আপনার জন্নতর মধ্যে লইয়া যাইব। জোরে করে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই সকল, আমি জানি না এই গ্রামের মধ্যে সর্বপ্রথম আর এই বৎসরের লাগিয়া সর্বপ্রথম ফার্স্টর দিন করবাস। এর কারণে আমি জানি না কার কাছে কতটুকু মাল আছে। ও মুসলমান, তোমার বাক্সর যাবি তোমার কাছে। এর কারণে আমি বাক্কা দূরই থেকেও যদিও আইছি, ও মুসলমান, প্রথমে আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর লগে আমার সম্পর্ক আসলো, বটরসি মাদ্রাসার শিক্ষক আসলাম। হৌ সময় থাকিয়া আমার মৌলানা আবু সাইদ সাহর লগে আমার সম্পর্ক। বর্তমানে আমি বিলাইপুর মুদারসার মধ্যে পড়াই। এর কারণে আমিও বাক্কা দূরই থেকে আইছি রে ভাই, আপনারা সবর লাগি দোয়া কর্ম। আর বর্তমানে আত তুলিয়া কও যে আমরা সব এই মসজিদ খান বানাইতাম ইনশাআল্লাহ। এর কারণে আমার ভাইও বললাম বা মাত মাতিয়াও লাভ নাই। ও আল্লাহর গৌরহান বনার লাগিয়া